বাংলাদেশের বিপিনুরকে কিছু কথা বলতে চাই সারা বাংলাদেশের প্রবাসী বা তরুণরা। কারণ আপনি নিজের স্বার্থের জন্য বা নিজেকে বাঁচানোর জন্য এখন বর্তমানে আপনি আওয়ামী লীগকে চান না। জানেন, আওয়ামী লীগ যদি ভুলে ক্ষমতা আসে তাহলে আপনি পায়ের তলি থাকবেন না। পায়ের তলি থাকবে আপনার না, সারা বাংলাদেশের যারা দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস কারোর তলি থাকবে না। এই জন্য ভয় পাইতেছেন আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগে বাংলাদেশে আসলে কেমত হয়ে যাবে। ভাই, আওয়ামী লীগ কেন কেমত করবে? আওয়ামী লীগের কেমত করার মতন কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু আপনারা একমাত্র আওয়ামী লীগকে বড় হইতেছেন, আওয়ামী লীগ আসলে বাংলাদেশ কেমত করে নেব। কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমাদেরকে তৈরি করছে, সেই আল্লাহকে আপনারা ভয় পান না। শুধু আপনি না জামাত না, কেউ না। আল্লাহ যে কি জিনিস তারা কেউ চিনে না। চিনতো তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আপনারা হই আল্লাহ করছেন, তালি দিয়েছে, বাহবা দিচ্ছেন। অথচ বাংলাদেশটা কে স্বাধীন করছে বলতে পারেন? আপনি বিপিনুর তখন জন্ম হয়েছে কিনা তাও না। এই যে এখন হাসনাত আবদুল্লাহ কোন, অমুক আবদুল্লাহ কোন, তাদের জন্ম হয়েছে না। একমাত্র বাংলাদেশ স্বাধীন করছে কিনা জানেন? মুক্তিযোদ্ধারা। কে মুক্তিযুদ্ধরা? অতবারে হাসনাত আবদুল্লাহর বাপ হতে পারে, বিপিনুরের বাপ হতে পারে, বাংলাদেশের কৃষক, শ্রমিক, জেলে, তামা, তারা সকলে মিলে বাংলাদেশ স্বাধীন করছে। অথচ আপনার সেই বাংলাদেশটাকে আপনারা অস্বীকার করেন। সেই বাংলাদেশটাকে অস্বীকার করেন। সে আমার জন্ম মাতৃভূমিকে আপনারা অস্বীকার করেন। এখন দেশ স্বাধীন করছে কি? ছাত্র তরুণ সমাজ। আপনাকে বলতে কি একটু লজ্জা লাগে না, ঘৃণা লাগে না যে বাংলাদেশটাকে স্বাধীন করছে আমাদের শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান। তারা দেশটাকে পরিচালনা করছে, তারা দেশটাকে স্বাধীন করছে এবং আমাদের সকল মুক্তিযোদ্ধার সততা, নিষ্ঠা এবং কষ্টে এই আমাদের বাংলাদেশ হয়েছে স্বাধীন করছে। কিন্তু সেই বাংলাদেশটাকে আপনারা অস্বীকার করতেছেন কেন রে ভাই? আপনাদের বাপ স্বাধীন করছে, আপনাদের মা স্বাধীন করছে, কত মা নির্যাতন হয়েছে এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে, সেই কথা আপনারা ভুলে গেছেন। আর এখন আপনারা নিজের স্বার্থের জন্য মাকে ভুলে যান গা, বাবাকে ভুলে যান গা, নিজের জন্মভূমিকে ভুলে যান। এর নাম রাজনীতি। এইসব রাজনীতিকে আমরা ঘৃণা করি। আমরা চাই যে কোনো সরকার আসুক, সঠিক সরকার আসুক, যে কোনো সরকার আসুক, সে নামাজি হোক, আল্লাহ বিল্লার নাম লোক, নবী রাসূলের নাম লোক, আমরা মরার পরে যেন আমরা সঠিক পথে দেখতে পাই সেই সব রাজনীতিজীবী আসুক। আমির সাহেব বলেন আর বিপিনুর বলেন, আপনারা বিপিনুর সাহেব তো জীবনে নামাজ পড়েন বা না পড়েন তাও জানি না। যদি পড়েন তাহলে আপনার রাজনীতি বাদ দিয়ে কুলফল্লা সূরা কয়েকটা কইেন, কুলফল্লা সূরা কোন, আলহামদুলিল্লাহ সূরা কোন, সূরা ইয়াসিন সূরা কোন, বা এসব সূরা আমরা দেখি ফেসবুক, ইউটিউবে দেখে আপনারা দু একটা সূরা কন্ত দেন, দিতে পারেন কিনা আমরা মনে হয় না। তো আসলে সত্যিকারের মুসলমান যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ সূরাটা কয়েন, কুলফল্লাহ সূরা কয়েন। যখন মরার পরে আমাদের কি জিগাইব? মান রাব্বুকা আল্লাহু রাব্বিল মা দিনুকা দীনুল ইসলাম মান নাবিয়ুকা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকা কয়টা? যখন আল্লাহ তাআলা আমাদের জিগাইব তখন এই জবাব কি আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। আপনার কি জবাব দিবেন? আমরা রাজনীতিজীবী হইয়া আপনারা কবরে যাইয়েন। যখন আল্লাহ তাআলা যখন আইক্যওয়ালা বাস গোয়ার ভিতরে ঢুকাই দিব তখন বুঝবেন রাজনীতি কি জিনিস। বা রাজনীতি বুঝেন কিন্তু আল্লাহকে চিনেন না। আর আপনার কথায় একটাই বলবেন, শেখ হাসিনা দেশ এলে আপনাদেরকে কেয়ামত করে নেবো, কেয়ামত করাই নেবো। তার জন্য তাড়াতাড়ি নিষিদ্ধ করুন। কেন? আল্লাহকে আপনারা ভয় পান না? আল্লাহকে যদি ভয় পান তাহলে কেয়ামত করার মতন কেউ শক্তি নাই। সবাইকে বাঁচার মতন তৌফিক আল্লাহ দিয়েছে। সবাইকে একসাথে মিলে সবাই নির্বাচন করুক। আজকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, কালকে বিএনপিকে নিষিদ্ধ করবেন। নিষিদ্ধ করেন নাগরিক পার্টি, এর তো কোনো পার্টি না। কারণ তারা
মেম্বরি নির্বাচন করো, তারপর হারা 2 4 5 10 ভোট পা। কিন্তু এখন যে কোটি 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 টাকা চুরি করতেছে, বাটপারি করতেছে, এই টাকা দিয়ে তারা মানুষকে হয়রানি করতেছে। তারা বিভিন্ন মানুষ ভাড়া মরা আইনা আইনা তারা চলতেছে। আর ইনোস এত সারা জীবন ব্যবসায়ী করে গেছে, সেই ব্যবসা তারা কিছুই করে না। তত্ত্বাবধায়ক সরকার এখন সে বুঝতেছে শেখ হাসিনা ভুলে ক্ষমতায়, তাহলে তো আমি তত্ত্বাবধায়ক সরকার আমাদের কই নিব তা ঠিক না। কিন্তু আপনি আল্লাহকে ভয় পান না, নামাজ পড়েন, নামাজ তত্ত্বাবধায়ক সরকারকে বলছি নামাজ পড়েন, তা আল্লাহকে ভয় পান, আল্লাহকে ভয় পান। নামাজ পড়লে আল্লাহকে ভয় পান। কারণ আজকে আপনার শেখ হাসিনাকে ভয় পেতে, শেখ হাসিনা আইয়া আপনাকে আইক্যলা বাস দিব, কেন আল্লাহ কি আপনাকে আইক্যলা বাস দেব না? শেখ হাসিনা মারলে তো আস্তে ধীরে মারবো, কিন্তু আল্লাহ যখন নিয়ে যাবো, তখন 1 সেকেন্ড টিভিতে নিয়ে যাবো আল্লাহ, তখন আপনি কাকে ভয় পাবেন? যদি ভয় পান, আল্লাহকে ভয় পান। আর আমির সাহেব, জামায়াতের আমির সাহেবকে বলতেছি, আপনারা আল্লাহকে ভয় পান, শেখ হাসিনাকে ভয় পাওয়ার দরকার নাই। শেখ হাসিনা মারলে আপনাদেরকে আস্তে ধীরে মারবো, আল্লাহ মারলে আস্তে ধীরে না। আল্লাহ 1 সেকেন্ড টিভিতে নিব গা, নিয়ে আবার মরার পর আইক্যওয়ালা বাস আপনাদের দিব। যদি আপনারা ভালো হন, তাহলে তো আল্লাহ আপনাদের জান্নাত নসিব করবে। কিন্তু এই দুনিয়ার থেকে তো আপনারা মনে ভালো লোক না। যদি ভালো লোক হইতেন, তাহলে সমাজের যারা চরিত্রবান লোক, যারা দুর্চরিত্র, যারা খারাপ লোক, তাদের পিছিয়ে পিছিয়ে আপনারা করবেন। শুধু আপনার টাকার ফোন দিয়ে রাজনীতি আপনাকে বাঁচায় রাখতে হবে এবং বড় বড় কোটি কোটি টাকা কামাইতে হবে। কারণ আপনারা আল্লাহর ধ্যানে কোনো সময় কথা বলেন না। যদি আল্লাহর ধ্যানে কথা বলতেন, এক হওয়াজ মকইল গেল শুধু রাজনীতি রাজনীতি রাজনীতি। কেন রে ভাই? আপনারা মুসলমান, আমরা মুসলমান, আপনারা আল্লাহর কথা বলেন, নবীর কথা বলেন, ইসলামের কথা বলেন, মানুষকে ইসলামের লাইনে নেন। আপনারা ইসলামের লাইনে না নিয়ে আপনারা নিতেছেন কি রাজনীতি? রাজনীতি কি আপনাদের পেটে ভাত দিব রাজনীতি? আপনারা কোটি কোটি টাকা কামাইবেন, কিন্তু বাড়ি ইন্ডাস্ট্রি করে হয়ে যাবেন, কিন্তু যখন আল্লাহ ইশারা দিব, তখন কবরে গেলে তো আল্লাহ এই কথা শুনবো না। মাথার টুপি আছে, তোমরা ইসলামের জিনিস কথা মানুষেরা বোঝাও, কিন্তু ইসলামের কথা একটা পালন করো নাই, তখন কী করে জানেন? আল্লাহ আমাদের বাস দিব, আইকলা বাস। সেই বাস থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে আল্লাহর দেয়ারে যান। সবাই ভালো থাকেন, সুতরাং সেটি কামনা করি।